আজকের রেসিপি চিকেন ফ্রাই আমি কেমন করে করেছি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে সর্ষের তেল, একদম কাঁচা ঘানি সর্ষের তেল নিয়েছি, ইঞ্জিন সর্ষের তেল নিয়েছি আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি লং, এলাচি, দালচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে, জিরেও কিছুটা ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়েচিড়ে নিয়ে রসুন আদা বাটা ভালো করে বেশ বেশ লাল লাল করে রসুন আদাটা ভেজে নিয়েছি। দেখবেন রসুন আদা ভালো করে ভাজলে একটা সুন্দর সেন্ট বেরোয়, আর ওই সেন্টটা মাংসের ভিতরে আসলে মানে বেশ ভালো লাগে খেতে। তা ওইভাবেই আমি আজকে রসুন ফ্রাই করার পরে আমি মাংসটা দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে বেশ আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়েছি, তারপরে দিয়েছি জিরে পাউডার, তারপরে এইখানে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, বেশ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব বেশি দিইনি, যেহেতু একটু ঝাল হলে ভালো হয়। যেহেতু বাচ্চা আছে আমি এখানে খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি। আর দিয়েছি হলুদ। এবার এই চিকেন ফ্রাইতে বেশি হলুদ দেওয়া যাবে না, আমি এখানে একটু হলুদ বেশি আমার পড়ে গেছে। একদম হলুদ আপনারা চাইলে না দিলেও আরও খুব ভালো হয়। হলুদ তাড়াতাড়ি কড়ার ভিতরে লেগে যায়, তার জন্যই আমি আপনাদেরকে না করছি। আর আমি এই কারণে দিয়েছি, একটু হলুদ হলুদ হলে আমার আবার একটু ভালো লাগে, তাই জন্য আমি হলুদটা দিয়েছি। আর তারপরে এইবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ 5 মিনিট ধরে। এই চিকেনটা বানাতে আপনাদেরকে 30 থেকে 40 মিনিট লাগবে। ঢেকে ঢেকে খুব লো আঁচে বানাতে হবে, কেননা এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। তারপরে একদম পেঁয়াজটাকে বেশ মচমচে করে ভেজে নিয়েছিলাম, বেশ মচমচে করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা। এবার আমি চিকেনের উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নেবো। আমি অনেক সময় ধরে এটাকে নাড়াচাড়া করেছি। যেহেতু আমার হাতে মোবাইল আছে, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য আমি আপনাদেরকে মানে হাতে রেখে ভিডিওটা করছি। খুব ভালো ভিডিও আমার হয়নি, তা আমার খুবই কষ্ট হচ্ছে ভিডিও করতে, তা আমি তাও করেছি। যাই হোক, তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করছি, করে এইবার চিকেনটা অনেক সময় ধরে নাড়াচাড়া করেছি। করার পরে বেশ ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে, লালচে ভাব এসে গেছে। আবার অনেক সময় দেখুন পেঁয়াজগুলো বেশ কালো কালো ভাব এসে গেছে। এইভাবে চিকেনটা যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবেন। আর যারা যদি লেগে যায় তারা একটু জল সামান্য ব্যবহার করতে পারেন, আর জল না ব্যবহার করলেই ভালো। আমি এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করিনি। দেখেন আমার চিকেনটা পুরো তেল তেল ভাব। যেহেতু এখানে একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে, তাহলে খেতে খুব টেস্টি লাগে। আর এইভাবে আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার কমেন্টে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই দেখুন আমি চিকেনটা এবার নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, আরও সেন্ট বেড়ে গেছে, এত দারুণ লেগেছে না, তা কি বলবো। এইভাবে আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে খান তা বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আর এইবার এখানে আমি একটু কিছু গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এবার চিকেন ফ্রাইয়ের উপরে আমি পেঁয়াজগুলোকে সাজাবো, তাহলে আরও দারুণ লুক আসবে, এই জন্য পেঁয়াজটাকে সাজিয়েছি। আর এই পেঁয়াজ আমি এইভাবে আরও কেটে রেখেছি, এই কারণে রেখে তার উপরে একটু লেবু মিশিয়ে নিয়েছি। লেবু মিশিয়ে চিকেন ফ্রাইয়ের সঙ্গে খেয়েছি, তা খুব সুন্দর লেগেছে। এইভাবে আপনারা রেসিপি বাড়িয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। লাইক শেয়ার অবশ্যই করবেন।